আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে আপনাদেরকে আবার আমাদের যুবক শ্রেণী নিয়ে কথা বলছি। যারা বেকার, তারা যদি একটু টেকনিক্যালি নিজেকে সাউন্ড করে নেয় তাহলে কিন্তু মার্কেটে তাদের জন্য প্রচুর স্কোপ রয়েছে। এখন আমাদের দেশে যে সকল ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো চলছে, যে প্রজেক্টগুলো চলছে, প্রত্যেকটা প্রজেক্টে কিন্তু জিআইএস এর কম্পোনেন্ট রয়েছে। তো এখন এই জিআইএস কম্পোনেন্টে কিন্তু কাজ করার জন্য কিন্তু প্রায় সময় দক্ষ লোক পাওয়া যায় না। তাহলে এই দক্ষ জনশক্তি তৈরি হতে হবে, তৈরি হওয়ার আগ্রহ থাকতে হবে। একবার কাজ শুরু করে দিলে কিন্তু তার কাজের অভাব হবে না। তো সেই জন্য আমি বলবো যে জিআইএস এর যে ওয়ার্কফ্লোটা আছে, ফান্ডামেন্টালস ওয়ার্কফ্লো বা বেসিক ওয়ার্কফ্লো, সেটা কিন্তু একটু শিখে নেওয়া উচিত। সেটার মধ্যে কি আছে? সেটার মধ্যে আছে আপনি একজনে যে ফার্স্ট স্টেপে সেই জন্য একটা মোজা ম্যাপকে অ্যালাইন করতে পারে আর সারফেসের সঙ্গে, যার মধ্যে কোনো কোঅর্ডিনেট নাই। তো এই প্রক্রিয়াটা তার জানতে হবে যে মোজা ম্যাপ কীভাবে অ্যালাইনমেন্ট করতে হয়। মোজা ম্যাপ অ্যালাইনমেন্ট করার পর সেখান থেকে ডেটা কীভাবে ডেটাবেজে যাবে, সেই জন্য একটা ডেটাবেস তাকে ডিজাইন করা জানতে হবে। ডেটাবেসটা এমন হবে যে তার মধ্যে সব ধরনের ডেটা যেন সে রাখতে পারে, প্লাস তার বিভিন্ন ধরনের প্রজেকশন সিস্টেম সম্পর্কে তার ধারণা থাকতে হবে। কারণ প্রজেকশন সিস্টেমে ধারণা না থাকলে সেই অনেক সময় ডেটা ট্রান্সফার করতে হয়, অন্য জায়গা থেকে ডেটা নিয়ে এসে সেই ডেটাটা এখানে ম্যাচিং করতে হবে, সেই ধারণাগুলোও যেন থাকে, সেটা হলে ভালো হবে। এরপরের ধাপটা হলো সেই ডেটা ডিজিটাইজ করতে পারে কি না। ডিজিটাইজিং কিন্তু একটা তো হয় যে আমরা যদি একটা হার্ড কপি থেকে ডিজিটাইজ করে, প্লাস দেখেন অনেকগুলো ক্লাউড লেভেল রয়েছে, যেমন গুগল আর্থ থেকে ডিজিটাইজ করা যায় ডেটা কিছু, গুগল ম্যাপ থেকে ডিজিটাইজ করে ডেটা নেওয়া যেতে পারে, ওপেন স্ট্রিট থেকে ডেটা নেওয়া যেতে পারে, ইভেন ইমেজ প্রসেস করেও ডেটা নিতে হয় অনেক সময়, অথবা হাই রেজলিউশন ইমেজ থেকেও ডেটা নিতে হয়। ডেটা ইম্পোর্ট করতে পারে কিনা, ডেটা এক্সপোর্ট করতে পারে কিনা, এই জিনিসগুলো তাকে জানতে হবে। তাহলে ডেটা তৈরি করতে পারলে ডেটার মধ্যে কোনো এরর আছে কিনা সেগুলো জাস্টিফাই করা, সেগুলো এডিট করা, ভ্যালিডেট করা, এই জায়গাটা তার একটু ডেভেলপ করে নিতে হবে। দেন অ্যাট্রিবিউটস ডাটা ফিল্ড লেভেল থেকে অ্যাট্রিবিউটস কালেক্ট করে আনা এবং সেটাকে রিলেশনাল করা। এরপরের স্টেপটা হলো কিছু স্পেশাল টুল, যেটা হলো জিও প্রসেসিং টুল ইউজ করে ডেটা থেকে ডেটা বের করে নেওয়া, যেটাকে আমরা মেসেজ বলি। ডেটা থেকে একটু ডেটা বের করে নিয়ে অনেক সময় রিকোয়ারমেন্ট থাকে যে কিছু লজিক ইউজ করে কিছু ডেটা আলাদা করা, সেটা যেন করতে পারে। এবং ফাইনাল স্টেপটা হলো যে একটা চমৎকার আউটকাম তৈরি করা, এটাকে আমরা কার্টোগ্রাফিক টেকনিক্স বলে থাকি। তো কার্টোগ্রাফিক টেকনিক্স ওয়ার্ল্ডে কিন্তু আমরা যদি তাকাই, কত চমৎকার চমৎকার প্রোডাক্ট তৈরি হয়। সেই প্রোডাক্টগুলোর দিকে তাকালে আমরা নিজেরা নিজেকে দক্ষ করে নিতে পারবো। এখানেও তাকে সেরকম একটু দক্ষতার শিখরে নিয়ে যেতে হবে। এই কাজগুলো করতে পারলে কিন্তু তাকে আর কেউ আটকাতে পারবে না। তা আপনারা আশা করি এটা কাজে লাগবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাল্লাহ।